নমস্কার বন্ধুরা, হসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে টোস্ট বিস্কুট তৈরি করে দেখাবো। আমরা অনেকেই আছি যারা চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে ভালোবাসি। আজকে আমি খুব সহজভাবে এই টোস্ট বিস্কুট তৈরি করে দেখাবো। তো প্রথমেই একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ সুজি, দিয়ে দিলাম যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ চিনি, আর 5-6টা আমি এখানে এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। এখন সমস্ত কিছুকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এই সুজিগুলো কিন্তু একেবারে মিহি গুঁড়ো হবে না, দেখুন এরকম একটু করে দানা দানা থাকবে। এখন সুজির গুঁড়োগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ফেটানো দই, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে দুধ লাগবে, আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর টোস্ট বিস্কুটের এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মৌরি, আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমার এখানে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন একটা কেক মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে আমি কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখুন এইবার 2-3 বার ট্যাপ করে নিলাম, এতে করে ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে। এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন কেকের বাটিটা বসিয়ে প্রায় 25 মিনিটের মতো জাল করে নেব, মাঝারি আছে। দেখুন প্রায় 25 মিনিট পর আমি একটা কাঠি ঢুকিয়ে টেস্ট করছি কেকটা কাঁচা রয়েছে কিনা। দেখুন আমার এখানে কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি চতুর্দিকে এইভাবে করে তুলে নিচ্ছি। এখন একটা প্লেটে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি পুরো কেকটাকেই এইভাবে করে স্লাইস করে কেটে নেব। আমরা তো বাজার থেকে সবাই টোস্ট বিস্কুট কিনে খাই, তো বাড়িতে আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বুঝতেই পারবেন না এটা বাজার থেকে কেনা না বাড়িতে তৈরি। দেখুন আমি পুরো কেকটাই কেটে নিয়েছি। এখন একটা থালাতে আমি তেল মেখে নিচ্ছি। এই থালার উপরে আমি এখন একটা একটা করে কেক দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার থালাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে এই থালাটা বসিয়ে দিলাম।
আর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো জাল করে নেব। দেখুন প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। আমি এখানে সবগুলো কেক উল্টে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি কেকগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব টোস্ট বিস্কুটগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এই টোস্টগুলো কিন্তু গরম থাকা অবস্থায় ক্রিস্পি হয় না, যত ঠান্ডা হয় তত বেশি ক্রিস্পি হয়। তো আপনারা ঠান্ডা করেই খাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।